नदिया जिले के कल्याणी में अस्वस्थकर परिवेश उत्पन्न होने की दुहाई देकर स्थानीय लोगों ने पोल्ट्री फार्म के गेट के बाहर ताला लटकाकर विरोध प्रदर्शन किया। नदिया जिले के कल्याणी के 18 नंबर वार्ड इलाके में सरकारी जमीन पर पीपीपी मॉडल के तर्ज पर एक पोल्ट्री फार्म है, जहां पर प्रतिदिन लाखों की संख्या में अंडा उत्पादन होता है। स्थानीय लोगों का आरोप है कि इस अंडा उत्पादन के दौरान सड़े गले अंडे से इलाके में अस्वस्थ स्थिति पैदा हो गई है। स्थानीय लोगों को शारीरिक दृष्टि से काफी परेशानियों का सामना करना पड़ रहा है। लोग संक्रामक बीमारियों का शिकार हो रहे हैं। जल्द से जल्द उनकी समस्याओं का समाधान नहीं किया गया तो वह बड़े से बड़े आंदोलन की तरफ रुख करेंगे। সমস্যা হচ্ছে আমাদের বছর 3 আগে এখানে একটা ফার্ম হবে আমরা জানতাম, সেটা জানতাম হচ্ছে ভেড়ার ফার্ম বা ছাগলের ফার্ম। এখানে যে পোল্ট্রি ফার্ম হবে যদি জানতে পারতাম তাহলে প্রথমেই আমরা বন্ধ করে দিতাম এটাকে, কারণ পোল্ট্রি ফার্মের যে কি এখন আমরা বুঝতে পারছি। শুধু সঙ্গে পালক উঠছে, ছোট ছোট পালক, যেগুলো শ্বাসে কষ্ট হচ্ছে, তার সাথে সাথে রয়েছে বাচ্চাদের র্যাশেস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই গন্ধটা আমরা এই 18 নম্বর ওয়ার্ডের লোকই নিতাম। এখন কিন্তু সারা কল্যাণী তথা হালিশহর, কাঁচরাপাড়া সারাউন্ডিং সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই গন্ধ, যাতে কষ্ট হচ্ছে আমাদের বাচ্চা ছেলেদেরকে নানা প্রচুর, মানে আমাদের শ্বাসকষ্ট, বাচ্চাদের দেখা যাচ্ছে না কষ্ট, এমন হচ্ছে। আমরা ভেবেছিলাম একটা পোল্ট্রি ফার্ম হচ্ছে, সরকার যখন করেছিল পোল্ট্রি ফার্ম হিসাবে করেনি, জানতাম এটা ভেড়ার ফার্ম হবে, কিন্তু এখন পোল্ট্রি ফার্ম হচ্ছে। এটা তো হতে পারে না যে সরকার একটা যেখানে ঘনবসতিপূর্ণ এরিয়া সেখানে সরকার একটা পোল্ট্রি ফার্ম এনে দিলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের ঊর্ধ্বে তো সরকার নয়। তাহলে এই সুরাহা করার জন্য আমরা বছর খানেক আগে এসেছিলাম, চিঠি চাপাটি করেছি, এসডিও কে দিয়েছি, চেয়ারম্যানকে দিয়েছি, লেভেলে দিয়েছি, কিন্তু আজ 1 বছর যাবত হয়ে গেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজকে আমরা সকলে মিলিত হয়েছি যে আজকে সুরাহা করব। যদি মনে হয় আইন আমাদের নিজে হাতে নিতে হবে তাহলে আইন নিজে হাতেই নেব। তাতে যদি মনে হয় সবাইকে অ্যারেস্ট করবে প্রশাসন তাহলে অ্যারেস্ট করতেই পারে, কিন্তু আমরা হবো। এদের সঙ্গে কথা হয়েছে, আজকে কোনো কথা হয়নি, কারণ আমরা আসার আগে গেট বন্ধ করে দিয়েছে, গেট বন্ধ করেছে, এবং আমরা অবভিয়াসলি ওরাও গেট বন্ধ, বাইরে থেকে আমরাও গেট, এবং আমরা এরপরে যদি মনে হয় যে আমার কোথাও যদি জায়গা পাই আমরা ভিতরে ঢুকবো সবাই মিলে। তাতে হয় প্রশাসন কিছু করবে আমাদের, করুক সবাইকে। সুজয় শিকদার, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। 3 বছর ধরে যখন এই যেটা খুলেছে তখন আমাদেরকে বলেনি যে এটা পোল্ট্রি ফার্ম খুলবে, তখন বলেছিল ভেড়ার ফার্ম খুলবে। যদি আমরা জানতাম যেটা পোল্ট্রি ফার্ম খুলবে তাহলে আমরা এখানে বসতেই দিতাম না, কারণ এখন প্রচুর প্রবলেম হচ্ছে। প্লাস হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে, রক্ততে সবাই ইনফেকশন ধরা পড়ছে এই গন্ধের জন্য। ছোট ছোট পালক গুলো সেগুলো খাবারে যাচ্ছে, প্লাস নিঃশ্বাসের সাথে যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট ছিল না তাদেরও শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। সরকারি তো এটা তো সরকারি, তো তারপরে পাবলিকের অসুবিধা করে সরকারিদারি করবে, ফায়দা করবে। এখন একটা 5টা মুরগির জন্য কি 10টা মানুষ মরবে? কেউ মরবে না। 5টা মুরগি আগে না 10টা মানুষ আগে, সেটা আগে বলুন। মানুষের দাম আগে, বাচ্চাদের আগে। প্রত্যেকটা বাচ্চার গায়ে র্যাশ উঠে যাচ্ছে। হ্যাঁ আমরা জানিছি। প্লাস এখন যে এসছি শুনেছে তারা মেরে ঘরে বসে আছে, রুমে বসে আছে, ভয় বেরোচ্ছে না। কেন? আপনারা আমাদের পাত্তা দিচ্ছে না, তাহলে আমরা আবার তাই করবো। এখান থেকে যখন ঢুকতে পারলাম না আমরা ওই দিক দিয়ে ঢুকবো, ঢুকে আমরা হামলা করবো। যদি ওরা প্রশাসন কিছু করে তো করে নি। আমরা 18 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ দেখুন, এটা অনেকদিন ধরেই মানে হচ্ছে। অ্যাকচুয়ালি গন্ধটা মানে রিমুভ করতে পারছে না। আমাদের যে পোল্ট্রি ফার্ম আছে সেখানে পাড়ার লোক মানে অতিষ্ঠ হয়ে গেছে, 2-1 জন মারাও গেছে শ্বাসকষ্টে। তো অ্যাকচুয়ালি মানে আজকে আসার কথা ছিল, ভিতরে কতটা কাজ ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আজকে আমার দেখতে আসার কথা ছিল 2-1 জনকে সাথে নিয়ে। কেন 6 মাস আগে মিটিং হয়েছিল এই ওখানে, তারা বাইরে থেকে মেশিন নিয়ে এসছে, সেটা কতটা ইমপ্রুভ হবে সেটা দেখার কথা ছিল। তো স্বাভাবিকভাবে কোথাও থেকে খবর লিক হয়ে যায়, সেই মানে খবর পেয়ে সবাই চলে এসছে যে কি হয়েছে বৃত্তান্ত, সেই কারণে অ্যাকচুয়ালি বিক্ষোভ আর কি। এখন দেখুন এখানে ওয়ার্ডেরই শুধু লোক নয়, কাঁচরাপাড়া হালিশহর আমি এসে দেখলাম যে হঠাৎ করে লোক জড়ো হয়েছে। কাঁচরাপাড়া হালিশহর মিলননগরও লোক চলে এসছেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে গভর্নমেন্ট প্রজেক্ট কিভাবে গন্ধটাকে রিমুভ করে করা যায়। কারণই এদেরও উদ্দেশ্য নয় যে প্রজেক্ট বন্ধ করা, এদের উদ্দেশ্য গন্ধটাকে যাতে রিমুভ করা যায়, কি প্রসিডিওর নিয়েছে, কি মানে অ্যাকশন নিচ্ছে গন্ধের জন্য, যাতে লোক অ্যাটলিস্ট বসবাস করতে পারে। ভেতরে পোল্ট্রি ফার্ম আছে, ডিম উৎপাদন হয়, পার ডে 5 লক্ষ ডিম উৎপাদন হয় এখানে। হ্যাঁ গভর্নমেন্টের প্রজেক্ট, টাই আপ প্রজেক্ট আছে পিপিপি মডেলে গভর্নমেন্টের সাথে। হ্যাঁ আমরা জানিয়েছি, আমাদের ভোটের আগেও মিটিং হয়েছে, এসডিওর সাথেও মিটিং হয়েছে, উভয় কর্তৃপক্ষ ছিলেন, আমরাও ছিলাম, প্রতিনিধি মানে হিসেবে পাড়ার লোকও 2-1 জন ছিল।
তাই সেখানে এরা টাইম নিয়েছিল যে মানে আমরা 6 মাসের মধ্যে ই করে দেব, মানে জাপান থেকে মেশিন নিয়ে এসে করবো। সেই মেশিন বসিয়েছে, ওটাই অ্যাকচুয়ালি দেখতে আসার কথা ছিল। যে গন্ধ তো দেখুন বেরোচ্ছে, গন্ধ তো মানে যখনই হয় হাওয়া বেরোয় আর কি। হ্যাঁ, দেবাশিস হালদার।